যে বগুড়া বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর আমরা ইউনিফাইড কমান্ড সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটি আপনার বিমানবন্দরগুলি আমরা চালাতে চাই। এর মধ্যে ইতিমধ্যেই আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন যে তাদের এলাকায় বিমানবন্দরগুলি যেটা বন্ধ হয়ে আছে, দুর্নীতির আখড়া ছিল, সেগুলি ক্লিন করেছি আমরা ইতিমধ্যে। এই 2 মাসের মধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে বগুড়া বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, শমশেরনগর স্থলবন্দর, পটুয়াখালী স্থলবন্দর সহ আরো কয়েকটি, এটা আমরা অগ্রিম ভাবে এটা আমরা খুবই শিগগিরই আমরা এটা মানে শুরু করবো ইনশাল্লাহ। আমার মনে হয় এই একটা জিনিস যদি আমাদেরকে সময় যদি দেওয়া হয় সরকার থেকে, এমআরও, মেনটেনেন্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং করার জন্য যদি বিমানগুলিকে করার জন্য একটা সুযোগ প্রদান করা হয়, এখানে বিলিয়নস অফ ডলার আর্ন করা সম্ভব মাননীয় স্পিকার। শুধুমাত্র আপনার দুর্নীতির কারণে এবং নিজের পকেট ভারী করার জন্য এই বিগত বিমান মন্ত্রীগুলি এই কাজগুলি করে নাই, সেটা সম্ভব আমাদের দ্বারা এখানে করা। এবং আমরা ইনশাল্লাহ ট্রিলিয়ন ডলার যে অর্থনীতি পৌঁছতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটাতে এই বিমান এবং পর্যটন মন্ত্রণালয় থেকে অধিকাংশ টাকা আমরা এখান থেকে দেব ইনশাল্লাহ। এই কথা আপনাকে ব্যক্ত করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে আমি শেষ করতে চাই, কারণ সময় আর দিবেন না আপনি। আমি বলতে চাই এক কথায়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ভিশন এবং লিডারশিপের গতির সাথে তাল মিলিয়ে আমরা একটি নতুন দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নেতৃত্বের এই গতি অব্যাহত থাকলে আগামী 5 বছরে বাংলাদেশ নতুন অর্থনৈতিক গতিতে রূপ নেবে। জনগণের আস্থা, সুশাসনের প্রতিশ্রুতি এবং উন্নয়নের ধারাবাহিকতা, এই 3 শক্তিতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয়